আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। দেশে করোনা প্রাণহানি ছাড়ালো ৪,৫০০, নতুন শনাক্ত ২,২০২। ২০০ স্পর্শ করতে যাচ্ছে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা, নতুন আক্রান্ত আরও ৯৯। সাংবাদিকদের উপর হামলা ও গণমাধ্যমে ছাঁটাইয়ের প্রতিবাদে সিলেটে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই সড়কে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, মারাত্মক দুর্ভোগে পথচারী ও স্থানীয় লোকজন। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। লেবানন থেকে ফিরছেন আরও ৩৯৬ জন অবৈধ প্রবাসী, দূতাবাসের পক্ষ থেকে ফ্রি বিমান টিকিট হস্তান্তর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে আরও প্রায় ২০০ সহস্রাধিক মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে দেশের ৯২টি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া গেল ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানি হয়েছে আরও ৩৭ জনের। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় দেশে ১৫,৪৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫,৪১২টি নমুনা। পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২,২০২ জন। বর্তমানে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩,২৭,৩৫৯ জনে। একই সময়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫১৬ জনে। সিলেট বিভাগে করোনায় গেল ২৪ ঘন্টায় আরও ২ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৭ জনে। এছাড়া নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৯৯ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। রোববার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় যে ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৬৬ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজারের ৯ জন রয়েছেন। নতুন আক্রান্ত সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৪২২ জনে। এর মধ্যে সিলেট জেলার ৬,০৮৬ জন, সুনামগঞ্জের ২,১৫১ জন, হবিগঞ্জের ১,৪১৪ জন ও মৌলভীবাজারের ১,৫৭১ জন। এদিকে সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৭ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা জয় করেছেন ৮,৪১২ জন। এর মধ্যে সিলেটের ৪,৩১৬ জন, সুনামগঞ্জের ১,৮০৯ জন, হবিগঞ্জের ১,০৭৩ জন এবং মৌলভীবাজারের ১,২১৪ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় যে ১৯৭ জন মারা গেছেন তার মধ্যে সিলেটের ১৪২ জন। এছাড়া মারা যাওয়াদের মধ্যে সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ১৪ জন ও মৌলভীবাজারের ২০ জন রয়েছেন। দেশে ধারাবাহিকভাবে গণমাধ্যম কর্মীদের উপর সন্ত্রাসী হামলা এবং করোনা পরিস্থিতিতে অমানবিকভাবে বিভিন্ন গণমাধ্যমে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সিলেটে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইনজাস সিলেটে এই কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার নির্যাতনের কোনো বিচার হচ্ছে না। দীর্ঘসূত্রিতায় ঝুলে থাকছে একের পর এক সন্ত্রাসী হামলা ও হত্যার ঘটনা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল, আমার হবিগঞ্জের চিফ রিপোর্টার তারেক হাবিব ও বিজয় টিভির সাভার প্রতিনিধি জুলহাস উদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হন। বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতন্ত্রের কোনো মূল্য থাকে না। যার প্রমাণ দেখা যাচ্ছে সাবেক সেনা কর্মকর্তা বা প্রশাসনের দায়িত্বশীলদের উপর সন্ত্রাসীদের হামলায় পড়ার ঘটনা। বক্তারা বলেন, এদিকে নির্যাতন, অন্যদিকে করোনা পরিস্থিতিতে গোপনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিক ছাঁটাইয়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।
করোনায় আয় নেই এমন অজুহাত দেখিয়ে অনেক গণমাধ্যম কর্মীর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে কর্মীদের পরিশ্রমের কারণে লাভ করে আসা প্রতিষ্ঠানগুলো সংকটকালে কর্মীদের তারা কোনো প্রতিদান দিচ্ছেন না। ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল ছত্রীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, সহ-সভাপতি আনিস রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম শাহ সহ সাংবাদিক নেতৃবৃন্দ। সিলেট নগরীর আম্বরখানা শাহী ঈদগাহ সড়কের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় দীর্ঘদিন থেকে যেন দুর্ভোগ পিছু ছাড়ছে না। চাহিদার তুলনায় অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা আর সিটি কর্পোরেশনের উন্নয়ন ভোগান্তিতে বেকায়দায় রয়েছেন ওই এলাকার মানুষ। সামান্য বৃষ্টিতে দীর্ঘ সময়ের জন্য জলাবদ্ধতা দেখা দেয় এই সড়কে। ময়লা আবর্জনা ড্রেন ভরাট হয়ে যাওয়া নোংরা পানীয় ছড়িয়ে পড়ে সড়কে। স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে প্রায় আধা ঘন্টা মাঝারি বৃষ্টিপাতে ইলেকট্রিক সাপ্লাই এলাকার সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। শুধু বৃষ্টির পানিই নয়, সড়কের দুই পাশে নর্দমার নোংরা পানি সড়কে ছড়িয়ে পড়ে। বৃষ্টি থেমে যাওয়ার পরও 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত থাকে সেই জলাবদ্ধতা। তাই বাধ্য হয়ে এই নোংরা পানি মারিয়ে লোকজনকে চলাচল করতে হয়। সড়ক থেকে পানি নেমে গেলেই ছড়িয়ে থাকে কাদা, তাই বৃষ্টি হলেই এই সড়কে লেগে থাকে ভোগান্তি। সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দের উপর থেকে হামলা প্রত্যাহারের দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। কদমতলী পয়েন্ট থেকে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা মিছিল বের করে হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে সমাবেশ করেন। দক্ষিণ সুরমা মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও বিভাগীয় ট্রাক মালিক গ্রুপের সভাপতি গুলাম হাদি সৈফুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা বাস ও মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ-সভাপতি শাহ জামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মুহিন, সহ-সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ময়না, ট্যাঙ্ক লরি বিভাগীয় কমিটির সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি কাউসার আহমেদ ও সাংগঠনিক আব্দুল আজিজ। বক্তারা অবিলম্বে আবু সরকার ও আমির উদ্দিন সহ অন্যান্য শ্রমিকদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন। তদন্তকারী কর্মকর্তা উনি যে রিপোর্ট দিয়েছেন, মানে শ্রমিক ইউনিয়ন বাদী হয়ে যে মামলাটা করেছে, রিপোর্টে উনি বলছেন এটা যে দক্ষিণ সুরমা বাইপাসে চাঁদাবাজির কোনো প্রমাণ উনি পাননি, কিন্তু প্যারাইট চক থেকে পীর হাবিব রহমান চত্বর থেকে 150 টাকা করে আদায় করা হচ্ছে, সেটা উনি প্রমাণ পেয়েছেন। কিন্তু পরক্ষণে উনি আবার যে এই চার্জশিটের রিপোর্টের শেষ দিকে গিয়া উনি বলতেছেন যে মামলাটি খারিজ করার জন্য আবেদন করছেন, মানে ফাইনাল রিপোর্ট দিয়েছেন উনি। এবং দুইটা স্পটে যদি ঘোষণা করা হয়, মানে দাবি করা হয় যে দুইটা স্পটে চাঁদাবাজি করা হচ্ছে বা হোয়াটএভার ইট ইজ, অবৈধভাবে টাকা উত্তোলন করা হচ্ছে, উনি যদি দুইটা স্পট না পায়, যদি একটা পান, তাহলে তো একটা জায়গায় অপরাধ সংঘটিত হচ্ছে, তাহলে সেটা উনি কিভাবে ফাইনাল রিপোর্ট দেন? লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী 396 জন অবৈধ প্রবাসীদের হাতে বিমানের ফ্রি টিকিট তুলে দিয়েছে বাংলাদেশ দূতাবাস। রোববার স্থানীয় সময় দুপুর 12টায় দূতাবাসের কর্মকর্তারা টিকিটগুলো তুলে দেন। বাহরাইনে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান যোগদানের পর আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ নেন। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে আটকা পড়া প্রবাসীদের দেশে পাঠানোর কাজ শুরু হয়। লেবানন থেকে সাংবাদিক জুয়েল রানা জানান, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা নাম নিবন্ধন করার পর শুরু হয় দেশে পাঠানোর কাজ। এরই ধারাবাহিকতায় বিমানের 6ষ্ঠ ফ্লাইটে মঙ্গলবার লেবানন থেকে বাংলাদেশে ফিরছেন 396 জন প্রবাসী। লেবাননের রফিক হারির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করবেন। গেল বছরের সেপ্টেম্বরে দেশে ফিরতে আগ্রহী প্রায় 7.5 সহস্রাধিক অবৈধ প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।